الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم मुर्बियान आज़म আজিজ তলবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডল পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন। এই দুনিয়ার মধ্যে সবকিছু আল্লাহ তাআলা তার মানুষের জন্য, তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যাদেরকে বেশি মহব্বত করেন আল্লাহ তাআলা তারাই হলেন উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতজন আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠতম নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকেই শুধু সারা জগতের মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয় তথা অন্ধকার যুগ বলা হয়, যেখানের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি তাদের নিত্য দিন, এটা তাদের রুটিন ছিল। যেখানে একজন আরেকজনকে হত্যা করে, তার মাথার খুলিটা লইয়া, মাথার মালা লইয়া, মাথার মালার মধ্যে তারা মদ নিয়ে মদ পান করতেন। যাদের মধ্যে এরকম অবস্থা ছিল, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, এটাকে তারা সবচাইতে লজ্জাকর মনে করতেন। কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তারা মনে করত সে দুর্ভাগা, সে হতভাগা। যার কন্যা সন্তান হবে সে সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না, এই খেয়ালে তারা তাদের জীবিত সন্তানকে তারা খবর দিয়ে ফেলতেন। এটা ছিল অন্ধকার যুগ, আরবের সবচাইতে কঠিন সময় এটাই ছিল। তা আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইয়া তাদেরকে বলে দিচ্ছেন যে আমি মুহাম্মদকে পাঠিয়েছি সারা জগতের মানুষের ত্রাণ হিসাবে, সারা জগতের মানুষের মুক্তির দূত হিসাবে। এই মুহাম্মদ তোমাদেরকে সমস্ত জঞ্জাল থেকে, ঝগড়া থেকে, বিবাদ থেকে, অসামাজিক কালচার থেকে তোমাদেরকে মুক্তি দিবে এই মুহাম্মদ। বলে তোমরা যেভাবে চলতেছিলে, প্রতিটা ব্যক্তিকে তোমরা জাহান্নামের রাস্তার মধ্যে আসো, একটা কদম দিতেছ আর জাহান্নামের দিকে যাইতেছ। আমি আমার নবী, আমার হাবিব মুহাম্মদকে পাঠিয়েছি তোমাদেরকে এগুলোর থেকে মুক্তি দেওয়ার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বলতেছেন যে আমার উম্মতের অবস্থা এরকম, আল্লাহ তাআলা আমাকে যে পাঠিয়েছেন আমার উদাহরণ এরকম, যেরকম তোমরা একটা বাটিকে জ্বালিয়েছ আর বাটি প্রেমিক কিছু পোকা আছে, এগুলো আসে বাটির উপর পড়ে আর এরা জ্বলে ভস্ম হয়ে যাইতেছে। বলে যে আমার উম্মত এভাবে জাহান্নামের দিকে যাইতেছে আর আমি এদের কোমরকে টাইনা টাইনা আমি তাদেরকে জাহান্নাম থেকে সরাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেন জাহান্নাম থেকে যেন জাতিকে যেন মুক্তি করে দেয়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই যদি আমাদের মুক্তি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির বিষয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব, শুধু তাই নয় তিনি আমাদের হাবিব। এই জন্য 1400 বছর পরেও আজকে আমরা আমাদের নবী মুহাম্মদকে সবচাইতে বেশি আমরা ভালোবাসি। আমরা আমাদের জানের থেকে, আমাদের প্রাণের থেকে, আমাদের সন্তানাদি থেকে, আমাদের পিতা মাতা থেকে, সবকিছু থেকে আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একদিন একজন সাহাবী দাঁড়াইছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে এই কথা জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিচ্ছ? তো সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে কাল কিয়ামতের ময়দানে সে তার সাথেই তার হাসর নাসর হবে। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে মুহাম্মদের সাথেই জান্নাতে থাকবে। এজন্যই প্রতিটা ব্যক্তি আমরা যদি আমাদের নবীকে ভালোবাসি তা আমরা অবশ্যই জান্নাতে যাইব। আর প্রতিটা ব্যক্তির জন্য জরুরি হলো নবী মুহাম্মদকে ভালোবাসা, এটা ফরজ। এটা কোনো নফল কোনো কাজ নয়, এটা কোনো মুস্তাহাব কোনো কাজ নয়। আমার পিতা মাতাকে যেরকম ভালোবাসা এটা আমার জন্য ফরজ, তদ্রূপভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমার জন্য ফরজ। এটাতে সামান্য পরিমাণও কোনো ব্যক্তি যদি নবীকে যদি কম ভালোবাসে তাহলে মনে করতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে, তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই প্রকৃত ঈমানদার হইতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, তার সন্তানাদি, সমগ্র জগতের যত কিছু আছে সব কিছু থেকে আমাকে বেশি ভালো না বাসবে ততদিন পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হইতে পারে না। এজন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই ছাড়াও কোরআনে কারীমের
31 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলেন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে যে কাজ করার জন্য বলছি তোমরা সে কাজ করবে, আমি যে কাজ করছি তোমরা সে কাজ করবে, আমি তোমাদেরকে যে কাজের অনুমতি দিয়েছি তোমরা সে কাজ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার জন্য বলছেন, যে কাজ করছেন, যে কাজের অনুমতি দিয়েছেন, অর্থাৎ এই তিনটা পালন করার নাম হলো সুন্নাত, নবী মুহাম্মদের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ব্যক্তি যদি তরিকার উপর চলে তাহলে সে ব্যক্তি কামিয়াবি হয়ে গেল। আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীতে চলবে তার কখনো কামিয়াবি নেই। একটা মসজিদ বানানোর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আরো বেশি ফজিলত। মনে করেন একজন ব্যক্তি সে মসজিদ বানাইলো, আরেকটা ব্যক্তি পেশাব করতে যাইয়া টিস্যু ব্যবহার করলো বা ঢিলা ব্যবহার করলো, এখন কি মসজিদ বানানো উত্তম না পেশাব করে ঢিলা ব্যবহার করে এটা উত্তম বলেন? আল আসবা ওয়াল নাযাইরের মধ্যে লিখছেন যে বরং পেশাব করার পরে ঢিলা তুরুপ ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা এটা হলো উত্তম। কেন এটা বলছিলাম, এই কথাটা কেন বলছিলাম? বলে মসজিদ বানানো এটা হলো মুস্তাহাব, কিন্তু পেশাব করে তুরুপ ব্যবহার করা, ঢিলা ব্যবহার করা, এটা হলো টিস্যু ব্যবহার করা, এটা হলো সুন্নাত। তার সুন্নতের মর্যাদা বেশি নাকি মসজিদ বানানোর মর্যাদা বেশি? সুন্নতের মর্যাদা বেশি। মসজিদ বানানো হলো নফল, কিন্তু ওইটা হলো সুন্নত, তাহলে সুন্নতের মর্যাদা বেশি। এজন্যই সব কাজের মধ্যে খুঁজে খুঁজে সুন্নত গুলা ব্যবহার করা দরকার। আজকে আমরা যারা এখানে মধ্যে উপস্থিত হয়েছি বলেন এই সুন্নতের আমাদের অনেকেরই অভাব আছে। পেশাব করার পরে টয়লেট, আমরা পায়খানা করার পরে আমরা অনেকেই আছি টিস্যু ব্যবহার করি না। অথচ আল্লাহ তাআলা জন্মগতভাবে পুরুষদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন পেশাব করার পরে 1 ফোঁটা 2 ফোঁটা করে পেশাব করতে থাকে। এটা পুরুষদেরকে আল্লাহ তাআলা এইভাবেই বানাইছেন। এইজন্য তারা পেশাব করার পরেও তারা যখন হাঁটা চলাফেরা করবে তাদের পেশাব পড়বে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো ঢিলা তুরুপ এগুলা কি করা, টিস্যু এটা ব্যবহার করা। তাহলে ঢিলা তুরুপ টিস্যু আপনার পেশাবকে টেনে নেবে, তাহলে আর আপনার জামা কাপড় মধ্যে এটা পড়বে না। আচ্ছা যদি আমরা ব্যবহার না করি এটা কি অত্যন্ত ঘৃণিত বিষয় না? অত্যন্ত ঘৃণিত বিষয়। আপনার মনে করেন পেশাব যদি আপনার প্যান্টের মধ্যে পড়ে, লুঙ্গির মধ্যে পড়ে, জামা কাপড়ের মধ্যে পড়ে, কি সুগন্ধি বাইর হবে না দুর্গন্ধ বাইর হবে? দুর্গন্ধ বাইর হবে। তাহলে সামাজিক ভাবে আমি দুর্গন্ধ নিয়ে চলতেছি, এটা একেবারে বিবেকবিহীন কাজ, দুর্গন্ধ নিয়ে চলা। আরেকটা কথা হলো, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আমাদের শরীরের মধ্যে নাপাকি থাকা এটা আল্লাহর ফেরেশতারাও পছন্দ করেন না। ফেরেশতারা দুর্গন্ধকে সহ্য করতে পারে না। এজন্যই কারো শরীরের মধ্যে যদি নাপাকি থাকে, পেশাবের দুর্গন্ধ থাকে, তো ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আসে না। তাহলে যদি আমার আজরাইল যদি মালাকুল মউত যদি চলে আসে, তাহলে রহমতের ফেরেশতা আমার জান কবজ করবে না গজবের ফেরেশতা আমার জান কবজ করবে বলেন? গজবের ফেরেশতা আমার জান কবজ করবে আমি যদি টিস্যু বা ঢিলা ব্যবহার না করি। আরেকটা বিষয় চিন্তার কথা, আমার আপনার প্রত্যেকে যারা আমরা আল্লাহ তাআলা যাদেরকে বাবা বানিয়েছেন, তো যারা আমরা বাবা হওয়ার মর্যাদা অর্জন করছি, আমাদের সন্তানেরা যে সমস্ত শিশু সন্তান আছে দুধ খায়, মায়ের দুধ খায়, এরা যদি পেশাব করে দেয় কি করে বলেন? চিৎকার দেয়। বাচ্চা পেশাব করে দেওয়ার পর চিৎকার দিয়ে কানে উঠে। যতক্ষণ পর্যন্ত আপনি তার থেকে এই নাপাকি খেতাটাকে না সরাইবেন, নাপাকি কাপড় না সরাইবেন, ততক্ষণ পর্যন্ত বাচ্চা চিৎকার দেয়। তাহলে একটা দুধের বাচ্চা পর্যন্ত নাপাকি অবস্থা থাকতে পছন্দ করে না। তাহলে আমাকে যে আল্লাহ তাআলা বিবেকবান বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, আমি কেমনে নাপাক নিয়ে থাকি বলেন? তাহলে আমার নাপাক নিয়ে থাকা এটা ফেরেশতারা পছন্দ করেন না। এজন্য ছোট বাচ্চা যখন পেশাব করে দেয় তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে,
মা যদি পাকের কাজে থাকে, বাচ্চার কি কান্না থামবে? মা যদি বলে বাবা তুমি চুপ করো, আমি আগে সুদার থেকে পাকুলটা নামাই তারপরে আসবো, এটা বাচ্চা পছন্দ করে না। তখনও বাচ্চা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তাহলে চিন্তা করার বিষয় হলো, একটা বাচ্চা পেশাব করে দিলে যদি এইরকম যদি চিৎকার দিয়ে কাঁদে, তার এই অনুভূতিটা কে দিয়েছে বলে? আল্লাহ তাআলা এই অনুমতি দিয়েছে যে নাপাকি আমি পছন্দ করি না। রহমতের ফেরেশতারাও বলে নাপাকি আমি পছন্দ করি না, সুতরাং তুমি চিৎকার দাও যেন তোমার মা অতি দ্রুত তোমার থেকে নাপাকিতে সরাইয়া দেয়, আমরা যেন তোমার সঙ্গ দিতে পারি। তাহলে রহমতের ফেরেশতারা আমার বাচ্চা আপনার বাচ্চা থেকে সঙ্গ দিবে যদি তার শরীরে যদি নাপাকি না থাকে। তাহলে আমি আপনি আমরা যে বিবেকবান হইলাম, আমার আপনার শরীরের মধ্যে যদি নাপাকি থাকে, এটা রহমতের ফেরেশতারা কেমনে বরদাস্ত করবে? রহমতের ফেরেশতারা বরদাস্ত করে না। এতে বরদাস্ত না করার পরে আমরা সবসময় এটা ভুক্তভোগী। বাচ্চা চিৎকার দিয়ে কাঁদে, মা পরিষ্কার করে, আমি চিৎকার দিয়ে কাঁদতে পারি না, আমি জানি না আমার সমস্যা কোথায়। এজন্যই ভাই ও বন্ধুগণ অনেক সময় বলে খুব পেরেশানি আছে, তো জিজ্ঞাসা যদি করা কি পেরেশান আছে, তো এটা জানি না। কিনলে খারাপ লাগে এটা জানি না, বলে যে খুব খারাপ লাগে হুজুর, আজকে কি একেবারে মন মেজাজ ভালো নাই, খুব খারাপ লাগতেছে। কিনলে খারাপ লাগে এটা বলতে পারি না, এটা বলবেন কেমনে? আপনার শরীর নাপাকি হয়ে গেছে, আপনার জানা নাই, রহমতের ফেরেশতা আপনার থেকে চলে গেছে, এজন্যই আপনার পেরেশান। তাহলে আজকে আমার আপনার পেরেশানি, দুশ্চিন্তা, কষ্ট লাগা, এটার একটা কারণ হলো আমার আপনার সাথে রহমতের ফেরেশতা না থাকা। এজন্যই ভাই ও বন্ধুগণ নিয়ত করেন এখন থেকে ইস্তেঞ্জা করার পরে, আমরা পেশাব পায়খানা করার পরে ঢিলা বা টিস্যু আমরা ব্যবহার করব, যেন আমাদের শরীরটা যেন নাপাক না থাকে। তাহলে আল আসবা ওয়াল মাজায়ের মধ্যে বলেন ঢিলা টিস্যু ব্যবহার করা উত্তম মসজিদ বানানো থেকে। তাহলে আমরা মসজিদ বানানোকে যেরকম উত্তম মনে করছি, টিস্যু ব্যবহার করাকে এত উত্তম মনে করিনি, অথচ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, যে সমস্ত সুনানের কিতাবগুলো আছে, হাদিসের কিতাব, সব কিতাবে শুরু দিয়া ওনারা আনছে কিতাবুত তাহারাত। কিতাবুত তাহারাত মানে হলো পবিত্রতার বাব, মানে অর্থাৎ তুমি যদি পবিত্র না হও, তাহলে তোমার জিন্দেগির মধ্যে না নামাজ হবে, না কোরআন তেলাওয়াত হবে, না কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আগে তুমি তোমার শরীরকে পবিত্র করো। আমরা আপনারা যখন মুক্তবে পড়ছিলাম ছোট থাকতে, তা আমাদেরকে কি পড়াইছে হুজুরে? আমাদেরকে পড়াইছে নামাজের বাইরে ছয় ফরজ। কেমন কি পড়াইছে? নামাজের বাইরে ছয় ফরজ কি কি বলেন? হ্যাঁ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা পড়াইছিনি। তাহলে এই যে আমাদেরকে ছোট থাকতে পড়াইছে শরীর পাক, কাপড় পাক, তাহলে শরীরকে পবিত্র করতে হবে। শরীর পবিত্র হবে কখন? যখন আমরা ঢিলা বা টিস্যু ব্যবহার করব। কাপড় পবিত্র হবে কখন? যখন আমরা ঢিলা বা টিস্যু ব্যবহার করব। তাহলে আজকে এই সুন্নত আমাদের থেকে বিদায় নিছে, আজকে এই সুন্নত আমাদের কাছে নাই। অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুসরণের মধ্যে মুক্তি, আমার অনুসরণের মধ্যে মুক্তি। আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন, তেনারা প্রতিটা সুন্নতকে নিজের জানকে কোরবানি দিয়ে প্রতিটা সুন্নতের উপর তেনারা আমল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তেনাকে জেলখানার মধ্যে আটক করা হলো। জেলখানার মধ্যে আটক করা হওয়ার পরে তেনার খাদেম তেনার কাছে একটা সুখবর নিয়ে গেছেন জেলখানার মধ্যে, যা ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার সুখবরটা শোনানোর পরে তিনি বলেন ইন্না লিল্লাহ, তুমি আমাকে আজকে সুখবর শুনাইছো, জেলখানার মধ্যে শুনাইছো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো, কেউ যদি নবীকে যদি সুন্নতের কোনো যদি খবর শোনায়, যদি কোনো নবী কোনো ব্যক্তি যদি কাউকে যদি সুখবর শোনায়, সুন্নত হলো তাকে কিছু উপহার দেওয়া, তাকে কিছু উপহার দেওয়া। এখন তুমি জেলখানার মধ্যে আমাকে সুখবর শুনাইছো, নবী আলাইহিস সালামের সুন্নতের উপর আমার আমল করার দরকার, এই মুহূর্তে আমি কি আমল করব? কেমনে আমি তোমার উপকার করব? আমি তো জেলখানার মধ্যে আছি, নবীর একটা সুন্নাত আজকে আমার থেকে ছুটি যাইতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তেনার গায়ের জামাটা খুলি, জুব্বাটা খুলি খাদেমকে দিয়ে দিলেন, দাও তুমি আমার গায়ের এই জুব্বাটা নিয়ে যাও। প্রত্যেক দিন জেলখানার মধ্যে আমাকে নির্যাতন করতেছেন, বেত্রাঘাত করতেছেন, এই বেত্রাঘাত আমার এই জুব্বার উপর পড়ে। প্রত্যেকদিন যখন বেত্রাঘাত করে, এই জুব্বার উপর বেত্রাঘাত পড়ে।
আজকে তোমাকে আমি জুব্বা দিয়ে দিতেছি, আগামীকালকে যদি আমাকে যদি শাস্তি দিতে আসে তাহলে আমার খালি গায়ের মধ্যে ব্যাগ পড়বে, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমি থাকতে পারি না, তুমি জুব্বাটা নিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই জুব্বাটা যখন খুলে খাদেমকে দিয়ে দিলেন, খাদেম এই জুব্বাটা নিয়ে তিনি চলে গেলেন। যুগের মধ্যে আরেকজন ইমাম ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও সেই যুগের ইমাম ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেলেন, যায়া ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাদেম বললেন, আমি ইমামকে দেখার জন্য, ইমাম আহমদকে দেখার জন্য আমি জেলখানার মধ্যে গিয়েছিলাম। তিনি আমাকে বললো যে তুমি যখন জেলখানায় গিয়েছিলা তুই কি জন্য গিয়েছিলা? বলে সুখবর শোনানোর জন্য। বলে তাহলে কি উপহার তোমাকে দিয়েছি? যেহেতু বললো যে আপনি কেমনে এই কথা বললেন যে আমাকে উপহার দিবে? বলে ইমাম আহমদ তিনি একজন রাসূলের সাচ্চা আশিক, সত্যিকারী আশিক, সত্যিকারী আশিক কি সুখবর শুনাইবে আর সে সুন্নত আদায় করবে না, সে উপহার তোমাকে দিবে না, এটা কিছুতেই হইতে পারে না। নিশ্চয়ই তোমাকে কোনো একটা উপহার দিয়েছে, সেই উপহারটা কি দিয়েছে? ইমাম আহমদ বিন হাম্বলের খাদেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে আমাকে ইমাম তার গায়ের জুব্বাটা খুলে দিয়েছেন, যে জুব্বার উপর কাফেররা ওই সময়ের বেদিনীরা নির্যাতন করছিল। বারবার ইমাম আহমদ বিন হাম্বলকে ফিরিয়ে দেন, আর এই ফিটের কারণে তার জুব্বাটা পর্যন্ত দাগ পড়ে গেছে, রক্তের দাগ পড়ে গেছে, জুব্বা পর্যন্ত ছিঁড়ে গেছে। আজকে আমাকে যে জুব্বা দিলেন, কালকে থেকে তাকে খালি গায়ে পিটিয়ে দিন, কালকে থেকে তাকে খালি গায়ে পিটিয়ে দেন। এই ইমাম আহমদ এটাও কালকে থেকে সহ্য করবেন। এ কথা বলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন জুব্বাটা আমাকে দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি বললেন জুব্বাটা আমাকে একটু দাও, আমি জুব্বাটা দেখি। এটা নিয়ে তিনি চোখের কাছে এটাকে ধরলেন, দীর্ঘক্ষণ কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি এই জুব্বাটা নিয়ে তিনি তেনার অন্তর্মহলে পিছনে দূরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই জুব্বাটাকে নিয়ে আসছেন, পরিপূর্ণ ভেজা জুব্বা, শুকনা জুব্বা দিলেন। ইমাম আহমদ বিন হাম্বলের খাদেম শুকনা জুব্বা দিলেন ইমাম শাফিঈর হাতে, আর ইমাম শাফিঈ এই জুব্বাটাকে ভিজাই নিয়ে আসছেন। ইমাম আহমদ বিন হাম্বলের খাদেম বললেন, আমি তো আপনাকে শুকনা জুব্বা দিয়েছিলাম, আপনি একটা ভিজা জুব্বা নিয়ে আমার কাছে চলে আসলেন, এটা কেমন কাজ হলো? এটা কেমন কাজ হলো? বলে যে দেখো, আমি এই জুব্বাটাকে ভিতরে নিলাম, নিয়ে আমি এটাকে ভিজাইছি, ভিজাইয়া এটা থেকে পানি নিলাম, পানিকে একটা বোতলের মধ্যে রাখলাম, আমি ওসিয়ত করে যাব, আমি যদি মারা যাই আমার যখন গোসল করাইবে এই গোসলের পানির সাথে যেন এই সাচ্চা আশিকে রাসূলের জুব্বার পানিকে যেন মিশিয়ে দেওয়া হয়। আশা করি আল্লাহ তাআলা এই আশিকের জুব্বার পানির বরকতে আমাকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবেন, আমাকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবেন। এজন্য ভাই বন্ধুগণ, সবচেয়ে বড় জরুরি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর আমল করা। সবচেয়ে বড় জরুরি হলো রাসূলের সুন্নতের উপর আমল করা। একটা সুন্নত আমার জিন্দেগি থেকে যেন না ছুটে, একটা সুন্নত যেন আমার জিন্দেগি থেকে না ছুটে। মসজিদে যখন ঢুকবো তখন তো আমার ডান পায়ে প্রবেশ করার দরকার। মসজিদে ঢুকার পরে নামাজ পড়বো। অনেক ভাই বন্ধুগণ, নামাজের পরে কিছু সুন্নত দোয়া আছে, সুন্নত দোয়াগুলো না পড়ে কেউ মসজিদ থেকে যেন বাইরে না হয়। অনেক সুন্নত আমাদের থেকে ছুটে যেতেছে। কত সুন্নতের কথা আপনাদের কাছে বলবো। নামাজের পরে সুন্নত হলো সালাম ফিরাইবে, সালাম ফিরে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এটা করতেন। কি করতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বললে কি হবে? বলে নামাজের মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নামাজকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বলে এই ইস্তিগফার কোন ব্যক্তি যদি তিনবার পড়ে তাহলে তার সুন্নাত আদায় হবে না। কারণ কি? রাসূলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্যই আমিও বলবো কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাইলে রাসূলের সুন্নতের উপর আমল হবে। এরপরে কি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল এটা বলতেন। আমরা কি পড়ি? না, আমরা পড়ি না। আমাদের পড়ার দরকার আছে না? বলেন দরকার আছে, কিন্তু আমরা কখনো পড়ি না। আবার পড়লেও অর্থের দিকে খেয়াল করি না। আমাদের জীবনের সবচেয়ে অভাব কিসের বলেন? টাকার অভাব নাই, থাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই,
কিন্তু একটা অভাব জগতের সমস্ত মানুষ ভোগ করে, সেটা হলো শান্তির অভাব। কিসের অভাব? শান্তির অভাব। শান্তি কোথায় দেব? প্রত্যেকটা মানুষ শান্তির তালাশে আছে। শান্তির তালাশ করতে দেয়া কোন ব্যক্তি শান্তির নাগাল পায় না। প্রত্যেকটা ব্যক্তি শান্তির পিছনে দৌড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি শান্তি চাও তো নামাজের পরে এই দোয়াটা পড়ো, আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিবেন। সেটা হলো কি, আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তুমিই তো সালাম, তুমিই তো শান্তি দিয়ে থাকো। আল্লাহ তোমার কাছে শান্তি চাই। তোমার কাছে কি চাই? শান্তি চাই। সমস্ত শান্তি তো তোমার কাছে আছে। জগতের মা তার সন্তানকে শান্তি দিতে পারে না, বাবা তার সন্তানকে শান্তি দিতে পারে না, কফিলে তার অধীনস্থ খাদেমকে শান্তি দিতে পারে না, ইমাম সাহেব তার মুসল্লিদেরকে শান্তি দিতে পারে না, কেউ কাউকে শান্তি দিতে পারে না। শান্তির মালিক কে? আল্লাহ তাআলা। ওয়া মিনকাস সালাম, এরপরে বলেন আল্লাহ তোমার কাছে শান্তি চাই। ওয়া মিনকাস সালাম, শান্তি তো তোমার কাছে। আল্লাহ তুমি আমাকে কি দাও? শান্তি দাও। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ শুধু শান্তি দিবে এটা নয়, বরকত দাও। বরকত কি করো? বরকত দাও। শুধুই যে শান্তি দিবে এটা না, আমার পকেটে 10 টাকা আছে, আল্লাহ এই 10 টাকার মধ্যে তুমি কামিয়াবি দান করিও, আমাকে 50 লক্ষ টাকার বিপদের মধ্যে পালাইও না। অনেক ভাই বন্ধু আছে টাকা ইনকাম করে, মনে করে মাসে 10,000 টাকা, আল্লাহ মাফ করে এই ব্যক্তির যদি আলসার হয়, এই ব্যক্তির যদি ডায়াবেটিস রোগ হয়, তাহলে মাসিক কি পরিমাণ টাকার দরকার, মাসিক কি পরিমাণ টাকা ওষুধের পিছনে যাবে। এই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা যদি বরকতের জিন্দেগি দান করে, তাহলে এই ব্যক্তির জিন্দেগির মধ্যে কোনো রোগই হবে না। এজন্যই নামাজের পরে কি দোয়া পড়ার দরকার? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এই দুইটা আমল আমরা করব। 3 নম্বর আমল হলো, কোন ব্যক্তি মৃত্যুর পরে আমার আপনার গ্যারান্টি আছে যে আমি আপনি মৃত্যুর পরে আমাকে বলা হবে ফাসবিশুল জান্নাহ ওয়া আল বিশুল জান্নাহ, আমার ব্যাপারে কি ফেরেশতারা এটা বলবেনি? ফাসবিশুল জান্নাহ, আর আমার বান্দা কবরস্থ করা আছে, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আল বিশুল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। এরকম আমার আপনার ব্যাপারে ঘোষণা দিবে। এরকম আমাদের কারো কি গ্যারান্টি আছে? এরকম আমাদের কারো কি জানা আছে যে আমার মৃত্যুর পরে কবর রাখলেই আমার কবরকে প্রশস্ত করা হবে, আমার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে, আমার কবরের সাথে রাসূলের রওজা আতারের সাথে সম্পর্ক করে দেওয়া হবে? এরকম কি কোনো ব্যক্তির গ্যারান্টি আছে? কোন ব্যক্তি এটা গ্যারান্টি দিতে পারবে না। না ইমাম সাহেব দিতে পারবে, না হাজী সাহেব দিতে পারবে, না পীর সাহেব দিতে পারবে, না বুজুর্গি সাহেব দিতে পারবে। কোন সাহেবের কোনো খানা আছে? না। কোন সাহেবের যদি আমল কবুল না হয়, কোন সাহেবের খানা নাই। এই জন্য একটা গ্যারান্টি রাসূল দেন, নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে 3 নম্বর সুন্নাত যদি কোন ব্যক্তি এটা আদায় করে, কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি এটা যদি পড়ে, এই ব্যক্তির মৃত্যু হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। অর্থাৎ এই ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, 2টা সুন্নতের পরে আরেকটা সুন্নত যদি আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে, এটা গ্যারান্টি কি? আয়াতুল কুরসি। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে অন্তত এই কথা বলতে পারবো আল্লাহ আমাকে জান্নাত দিবে। তাইলে আমরা এখন থেকে যদি সালাম ফিরানোর পরে জায়গার মধ্যে বসে বসে সুন্নত আদায় করব না করব না? বলেন সুন্নত আদায় করব। কেন করব না? যদি না করি আমি আমার ক্ষতি করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কোন ব্যক্তি যদি আমার সুন্নত থেকে যদি মুখ করে নিল, তাহলে সে আমার দলভুক্ত নয়, তাই সে আমার উম্মত নয়, আমি তাকে আমার উম্মত বলে পরিচয় দিব না। তাহলে রাসূল যদি আমাকে আপনাকে যদি উম্মত বলে যদি পরিচয় না দেয়, তাই আমার আপনার বাঁচার কোন রাস্তা আছে? বলেন আমার আপনার কোন ব্যক্তির কোন রাস্তা নাই। এজন্য রাসূলের সুন্নতের উপর আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির আমল করার দরকার। তাহলে মসজিদে আসার পরে আমরা এরকম 3 নম্বর সুন্নত আদায় করলাম। 4 নম্বর সুন্নত, প্রত্যেক নামাজের পরে তাসবিহ ফাতিহি, যেটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 40 বার, এটা আমরা পড়ার দরকার। এটা কি করব? আমরা পড়ব। আচ্ছা, আমরা এই জিকিরটা করলে আমাদের কি বেশি সময় নষ্ট হবে? এর সাথে কি বেশি সময় আমাদের কি নষ্ট হয় না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু হিসাব করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ সময় আমি আর আপনি নষ্ট করছি, কি পরিমাণ সময় আমি আর আপনি নষ্ট করছি। চা দোকানে গেলে দোকানদারকে যখন চা দিতে বলি, সাথে সাথে চা দেয়,
সাথে সাথে কি চা রেডি থেকে আমার জন্য? না, দোকানদার আরো 2-4টা লোক যদি থাকে আগের অর্ডার ভিতর তাদেরকে দিবে, তারপর আমাকে দিবে। আমাকে একটু অপেক্ষা করতে হবে চায়ের জন্য, তারপরে না চা দিবে। তাহলে চা দোকানে গেলে একটা চা খাইতে গেলে 20 মিনিট সময় আমরা নষ্ট করতে কখনো চিন্তাও করি না। একটা চা খাইতে বড়জোর 5 মিনিট লাগে মনে করেন, আর বানাইতে 5 মিনিট 10 মিনিট, এরপরে তো আরো 10 মিনিট বসে বসে গল্প করি। কখনো কি চা দোকানে এই কথা শুনছেন যে চা দোকানদার তোমার দোকানে আসতে সময় নষ্ট হয়ে যায়, এই চা দোকানদার তুমি এখান থেকে দোকান উঠে আনো, তুমি দোকানকে ছেড়ে দাও, তোমার দোকানে আসতে আমাদের সময় নষ্ট হয়, এই কথা কখনো কি আমরা বলছি? না, কখনো আমরা বলি নাই। এটাকে বরং কোনো ব্যক্তি যদি এই কথা বলে এটা পাগল হয়ে গেছে, এটা বেকুব হয়ে গেছে। কিন্তু মসজিদে আসলে সময় নষ্ট হয়ে গেছে। মসজিদে আসলে বারবার বইয়ের দিকে তাকানো হয়, বই একটা কখন 30 করবে, কখন 30-এর মধ্যে চলে যাবে, ইমাম সাহেব দাঁড়ায় না কেন, 31 গেলেই তো সময় বেশি নষ্ট হয়ে গেছে। 29-এ বয়ান ছাড়ে দিলে সবার মনে খুশি, না মাশাআল্লাহ ঠিক আছে, সম্ভবত বয়ানটাকে ছেড়ে দেয়। কিন্তু দরকার ছিল না এই কথা যে মসজিদ এটা হলো দামি জায়গা, এখানের মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানের মধ্যে আছি, যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ আল্লাহর কথা শুনতেছি, যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত রাসূলের কথা শুনতেছি। তাইলে আমি আপনি যতক্ষণ মসজিদে থাকলাম ততক্ষণ শান্তির জায়গার মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক আর মুসলমানের মধ্যে বেষ্টন কি বলে? বেষ্টন এরকম পানির মধ্যে মাছ যেরকম শান্তি পায়, ঈমানওয়ালা মসজিদের মধ্যে এরকম শান্তি পায়। তাই ঈমানওয়ালার জন্য সুন্নাত হলো মসজিদের মধ্যে অবস্থান করা, মসজিদের মধ্যে থাকা। তাহলে মসজিদের মধ্যে আসলে যদি সুবহানাল্লাহ 33 বার বলতে আপনার কষ্ট হয়, আলহামদুলিল্লাহ 33 বার বলতে যদি আপনার কষ্ট হয়, আল্লাহু আকবার 34 বার বলতে যদি আপনার কষ্ট হয়, তাহলে অন্তত সুবহানাল্লাহ 10 বার বলেন, আলহামদুলিল্লাহ 10 বার বলেন, আল্লাহু আকবার 10 বার বলেন, তারপরেও আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। তাহলে এটা কেন করবো? বলে এটা আরেকটা মজার ঘটনা, এটা আরেকটা মজার ঘটনা। সেটা কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যেটা প্রতিটা খুতবার মধ্যে আমরা দাঁড়িয়ে বলি, শেষ খুতবার মধ্যে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এটা বলি না? বললে তো আপনারা দাঁড়িয়ে যান। তাহলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এটা অর্থ কি? এটা নেই যে মুসল্লিরা আপনারা সবাই দাঁড়িয়ে যান, এটার অর্থ কি? এটা নেই না, এটার অর্থ এটা না। এটার অর্থ কি? ফাজকুরুনি আযকুরুকুম, যে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার জিকির করো, তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে নামাজের পরে যদি সুবহানাল্লাহ যদি 10 বার বলি, আলহামদুলিল্লাহ যদি 10 বার বলি, আল্লাহু আকবার যদি 10 বার বলি, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আমাকে স্মরণ করবেন। আচ্ছা, আল্লাহ যদি আমাকে স্মরণ করে, এটা কতই না মজাদার হবে। এটা সবচেয়ে মজাদার বিষয় না? আল্লাহ আমাকে পছন্দ করতেছেন, আল্লাহ আমাকে স্মরণ করতেছেন। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে যদি স্মরণ করে, আল্লাহ যদি কাউকে যদি মহব্বত করে, আল্লাহ যদি কাউকে যদি ভালোবাসে, তাহলে এই ব্যক্তি নিশ্চয়ই জান্নাতি। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে যদি বলেন, আপনারা যদি আপনি বলেন, কয় মিনিট সময় লাগবে বলেন? সামান্য সময় লাগবে, বেশি সময় লাগবে না। তাহলে আজকে থেকে নামাজের পরে এই সুন্নতগুলো আদায় করবো। কয়টা সুন্নতের কথা বললাম? প্রথম সুন্নত হলো বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি বলবো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আয়াতুল কুরসি পড়বো, তারপরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার বলবো। এরপরে আমরা সুন্নতে নিয়ে নামাজের পরে কোনো সুন্নত থাকে